জাকিয়া ছেলের কাছেই রইলেন, আম্বিয়াও সেখানে বসে থাকলেন। শশী হিম টুকটাক কথা বলছে কুয়াশার মন ভালো করার জন্য। স্যালাইন শেষ হয়ে গেলে নার্স এসে খুলে দিয়ে গেল। শিশিরের কেবিনে অনেকটা সময় পার করলেন সকলে। শিশির সকল প্রয়োজনীয় কাজে আজমির আর আম্বিয়ার সাহায্য করলেন। তুষার তুহিন বাবার কেবিনের সামনে গেছে। বিকাল 5টার পর কুয়াশা সুস্থতা বোধ করল, উঠে নিজের মতো চলতে ফিরতে পারল। জাকিয়ারা এখনো আছেন। কুয়াশা জানালো বড় চাচুকে দেখবে। শিশিরেরও বাবাকে দেখার জন্য মনটা ছটফট করছিল। তুষারকে ডেকে আনা হলো। নিহার এখনো আসেনি, হয়তো একটু রেস্ট নিচ্ছে। তুষার এসে সাহায্য করে, হুইল চেয়ারে বসালো শিশিরকে। সকলেই গেল পিছে। জাকির মালিথার কেবিনের সামনে গিয়ে সকলে দাঁড়ালো। নার্সকে ডেকে জিজ্ঞাসা করলো ঢুকা যাবে কিনা। তিনি অনুমতি দিলেন। তুষার, শিশির আর কুয়াশাকে ঢুকতে বলল, কিন্তু জাকিয়াও যেতে চাইলেন। তুষার মানা করলো না, তিনজনাই ঢুকলো। কুয়াশা শিশিরকে নিয়ে গেল ভেতরে। তিনজনই দরজার কাছে থেকে চোখ বন্ধ করে পড়ে থাকা জাকির মালিথাকে দেখলেন। শিশির কুয়াশার বুকটা ছিঁড়ে গেল। জাকিয়া ছলছল করে আবারও চেয়ে রইলেন। হু হু করছে, বুকটা খালি খালি লাগছে। কুয়াশা ফুপিয়ে কেঁদে দিল। শিশির ভালো হাতটা বউয়ের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরল। এগিয়ে গেল ওরা নিঃশব্দে। কাছে গিয়ে দাঁড়ালো শিশির, পাশে হুইল চেয়ারে বসা। অপলক অনিমেষ অবলোকন করলো বাবাকে। সেই লম্বা চওড়া শক্তপোক্ত বলিষ্ঠ দেহ কি এটা? কেমন নিথর হয়ে মিশে আছে হসপিটালের বেডের সাথে। এর থেকে বাজে দৃশ্য আর হয়? শিশিরের বুকটা জ্বলে যেতে লাগলো। বার কয়েক বুকের উপর হাত দিয়ে ডলা দিল। ভেঙে যাচ্ছে বুকটা। চোখটা ভিজে গেল আবার। ভালো হাতটা তুলে আলতো করে বাবার মুখের উপর রাখলো। হাত বুলিয়ে দিল মুখে। জাকির মালিথা নড়ে চড়ে উঠে তাকালেন পিটপিট করে। কুয়াশা ফুপাচ্ছে, সাথে জাকিয়াও নীরবে চোখের পানি ফেলছেন। কুয়াশা অন্য পাশ থেকে বড় চাচুর সিথানের কাছে বসলো সাবধানে। চাচুর সারা মুখে হাত বুলিয়ে দিল। বুকের উপর হাতটা রেখে বোলালো। এই বুকে কত মাথা ঠেকিয়ে রাত দিন পার করেছে সে। এখনো খুব ইচ্ছে করছে মাথা রাখতে। বুকের ভেতর তোলপাড় হচ্ছে এভাবে চাচ্চুকে পড়ে থাকতে দেখে। জাকির মালিথা একে একে সকলকে দেখলো। কোনো কথা বলতে পারল না। চিনতেই তো পারছেন না, কি কথা বলবেন তিনি? ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন শুধু। এবার কেন যেন উনিও চোখের পানি ফেলছেন। হয়তো বুঝেছেন এরাই ওনার পরিবারের কেউ, এবং তার এই করুণ দশার জন্যে কষ্ট পাচ্ছে। তিনি বুঝতে তো ঠিকই পারছেন, শুধু মস্তিষ্ক বিকল। শিশির ডাকলো, বাবা, আমাকে চিনতে পারছো? কোনো কথা উত্তর করলেন না, শুধু চেয়ে রইলেন। শিশির চোখ থেকে এবার পানি গড়িয়ে পড়ল। বলল, বাবা, আমি তোমার ছোট ছেলে শিশির, চিনছো না? তিনি এবার কিছু বলার চেষ্টা করলেন। বহু কষ্টে মুখ থেকে একটাই বাক্য বের করলেন, সি সি। শিশির সহ কুয়াশা জাকিয়া চমকে উঠল। শিশির মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ বাবা, তোমার শিশির, তোমার ছেলে। ও বাবা, চিনতে পারছো না আমায়? আবারও বহু কষ্টে টেনে টুনে আটকে বললেন। না। হতাশ হলো। তিনি মূলত চাচ্ছেন সকলকে চিনতে আর কথা বলতে, কিন্তু হায় আফসোস, তিনি পারছেন না। আল্লাহ একই দিন নিয়ে এলেন। জাকিয়া শাড়ির আঁচল চেপে ধরলেন মুখে। কুয়াশা ফুপিয়ে উঠল, বলল, ও বড় চাচু, তোমার কোহেলি মাকেও চিনছো না? তোমার মেয়ে আমি, দেখো। কুয়াশার দিকে ঘুরলেন, তাকিয়ে রইলেন। বলার চেষ্টা করলেন, কুলিচি ছিল না। কুয়াশা আবারও কেঁদে দিল। এই যন্ত্রণা কি করে সহ্য করবে তারা? যে মানুষটা কাল সকাল অব্দিও ভুরি ভুরি আদেশ উপদেশ দিয়ে অফিসে গেছিলেন, তিনি আজ কাউকে চিনতে পারছেন না। এটার থেকে আর কি বড় কষ্টদায়ক কিছু হয়? কেউ আর কোনো কথা বলল না। মস্তিষ্কে চাপ দেবার দরকার নেই। শিশির আটকানো কণ্ঠে বলল, বাবা, আমার বাবা। বলে নিচে থেকেই বাবাকে জড়িয়ে ধরল। মাথা রাখলো বুকে, চোখের পানি ছেড়ে দিল। জাকিয়া ছেলের মাথা হাত রাখলেন। কুয়াশা ফুপিয়ে কাঁদতে কাঁদতে চাচুর আরেক পাশে মাথা রাখলো। সেও জড়িয়ে ধরলো আলতো করে। তিনি চিনতে পারছেন না, কিন্তু তার তো ভালোবাসার মানুষের অভাব নেই। এই যে কতগুলো মানুষ তার জন্য তড়পাচ্ছে, যন্ত্রণায় ভুগছে। জাকির মালিথার চোখ থেকে পানি পড়ল, কিছুই মনে পড়ছে না। কুয়াশা চাচুর কপালে চুমু দিল। শিশির মাথা তুলে বাবার বিকল হাতটা তুলে হাতের পিঠে অসংখ্য চুমু আঁকলো ঠোঁটের ধরে। বলল, আমরা তোমাকে আবার সুস্থ করে তুলবো বাবা, একটু চিন্তা করো না। আমরাই তোমার পরিবার, আমরাই আপন। সুস্থ হয়ে তুমি আমাদের চিনতে পারবে, কথা বলতে পারবে, চলতে পারবে ইনশাল্লাহ। আর বাবাকে আমরা আবার সুস্থ করে তুলবো। তাকিয়ে রইলেন জাকির মালিথা রুগ্ন মুখে। তরতাজা মানুষটাকে এরূপে একটুও মানাচ্ছে না। জাকির মালিথা থাকে তো হাসি খুশি অমায়িক ব্যবহার, সকলকে আদেশ উপদেশ দিবেন, খেয়াল রাখবেন। রাগলে রুড়ো ভারী কি লাগবে। সকলকে একা হাতে আগলে রাখবেন, খেয়াল রাখবেন, সকলকে সামলাবেন, এমন ভাবে মানায় ওকে। সন্ধ্যা গড়িয়ে গেল। অন্ধকারে ঢেকে আসতে লাগলো ধরণী। স্মৃতি রিজভি এলো সেই সময়। বৃষ্টি এসেছে একটু আগে।
এসে শ্বশুরকে দেখে হাউমাউ করে কেঁদেছে এই মেয়েটা। তবে সকলে শান্ত করতে বারবার অনাগত বাচ্চার কথা চিন্তা করতে বলেছে। সে আবার একটু পর চলে যাবে। ইয়াসমিন কাল সকালে আসবে, সাথে জিনিয়া ওর মা ঈশা এসে দেখে যাবে। ইয়াসমিন বাড়িতে শ্বশুরের সেবা করছে। জাহিদ মালিথা বাড়িতে গিয়ে হাউমাউ করে আবারও কেঁদেছেন। বাড়িটা শূন্য মনে হয়েছে ওনার কাছে। ভাই ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। ভাই হসপিটালের বেডে মৃত্যুর সাথে লড়ছে। প্রতিবার বাড়িতে আসলে আগে ভাইয়ের সাথে কথা বলতেন, তবেই শান্ত হতেন। কত কিছুর খোঁজ নিতেন, উপদেশ দিতেন, কিন্তু সেই মানুষটা চিনতে পারলেন না তাকে, আর না কথা বলতে পারলেন। শুক্রবার একসাথে নামাজ পড়তে যেতেন। বিকেলে দুই ভাই একসাথে হাঁটতে বের হতেন, কিন্তু আর হবে না। কখনো আবার এসবের সৌভাগ্য সম্ভব হবে কিনা সেটাও জানা নেই। কষ্ট তো হবারই না। এত কিছু করতেন, সেখানে ভাইকে না পেয়ে তিনি নিজেকে ধরে রাখতে পারছেন না। একটা ভাইকে হারিয়েছেন, এবার বড় ভাইটার মাথায় ছায়াটা যদি নিঃশেষ হয়ে যায়, তবে তিনিও নিঃশেষের পথে চলে যাবেন। বৃষ্টি এসে সবটা বলল। আম্বিয়ারা শুনে দীর্ঘশ্বাস ফেললেন। ওনারা শিশিরের কেবিনে আছেন। একটু পর সকলে চলে যাবে। জাকিয়া আজমিরা খুব করে থাকার কথা বলেছেন, কিন্তু কেউ রাজি হয়নি। তুষার একদম কড়া নিষেধাজ্ঞা দিয়েছে, এমনিতেও থাকার প্রয়োজন নেই। জাকিয়া জানিয়েছেন, তবে শিশিরদের কাছে থাকতে দিতে সেটাও রাজি হয়নি। তুষার জানিয়েছে তারা করে নিবে সব, প্রয়োজন পড়লে ভাইদেরই ডেকে নিবে। কুয়াশাকেও নিয়ে যেতে বলেছে। কুয়াশা রাজি না। সে বলেছে শিশিরের কাছে থাকবে সে। এটাতে কেউ আর কিছু বলেনি, কারণ ওদের বিষয়ে সব জানে সবাই। এছাড়া রাতে শিশিরের পাশে একজনকে এমনিতেও লাগবে, সেটা না হয় কুয়াশাই হোক। রাত 8টার দিকে তুষার সকলকে নিয়ে চলে যাবে বলল। তুহিনকেও বলল বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে আসতে। আবার 10টা-11টার দিকে আসবে। নিহার থাকবে এই সময়। রিজভি শুনে জানালো সেও থাকবে রাতে। স্মৃতিকে রেখে আসবে একটু পর। তুহিন, তুষার, বৃষ্টি সহ মা, দুই চাচি, শশী, হিমকে নিয়ে চলে গেল। কাল সকালে প্রয়োজনে আবার আসবে, তবুও রাত থাকতে দেবে না। এখানে কষ্ট হবে সকলের। জাকির মালিথার কেবিনের সামনে আপাতত কেউ নেই। ওখানে এখন তেমন প্রয়োজনও নেই, কারণ তিনি ঘুমোচ্ছেন। শিশিরের কেবিনে নিহার, রিজভি, স্মৃতি বসে টুকটাক প্রয়োজনীয় কথা বলছে। বাবাকে ঢাকায় নিয়ে যাবার বিষয়। একটু শারীরিক সুস্থ করে সব ঠিকঠাক করে 1 সপ্তাহের মধ্যে নিয়ে যাবে। রাত 10টার দিকে শিশিরকে কুয়াশা খাইয়ে দিচ্ছে। পাশে রিজভি আর নিহার আছে। তুষাররা এখনো আসেনি, রেস্ট নিয়ে আসবে বলেছে। নিহার চাচুর কাছে গিয়ে দেখে দেখে আসছে। স্মৃতিকে রেখে এসেছে রিজভি। নিহার রাতের খাবার এনেছে, সেগুলাই খাচ্ছে। শিশির খাবার মাঝে মাঝে কুয়াশাকে অপলক দেখছে। বইয়ের হাতে খাবার সৌভাগ্য হয়েছে তার। এই মেয়েটার হাতে খাচ্ছে ভাবতেই তার দিন শেষ হয়ে যায়, যেটা কিছু মাস আগেও কল্পনাতীত ছিল। কুয়াশা নিজের কাজ করে চলেছে আপন মনে। ফোলা চোখে মুখে কি মায়াময়ী লাগছে বউটাকে। শিশির মুগ্ধ হয় এখন ক্ষণে ক্ষণে। শিশিরের খাওয়া হলে একই প্লেটে নিজের জন্য নিয়ে সেই হাতে খাওয়া ধরলো। শিশির সবটা মনোযোগ সহকারে দেখলো। বউ যে পুরোটাই তার। কি সুন্দর একটা শব্দ না, বউ, যেটা স্বামীর অর্ধেক অঙ্গ। সেখানে এটু প্লেট আবার কি? শিশির কুয়াশার খাওয়া দেখলো আর টুকটাক গল্প করলো। কুয়াশার খাওয়া হয়ে গেলে শিশিরের ওষুধ খাইয়ে দিল। তার কিছু ঔষধ আছে, সেগুলো নিজেও খেলো। স্যালাইন দেবার পর থেকে শরীরটা ভালোই সুস্থ হয়েছে। রাত 12টার দিকে শিশির কুয়াশা দুজনাই জেগে আছে, কথা বলছে। স্বামীর কোলের মাঝে সে। কথার মাঝে কুয়াশা বলল, তোমার হাতের মাথার ব্যান্ডেজ কবে খুলবে? কাল খুলবে বোধহয়। ড্রেসিং করে আবার করে দেবে। এখানে কতদিন রাখবে? জানি না, ভাইয়ারা জানে। তুই কাল বাড়ি যাবি, প্রয়োজনে বিকেলে আসবি। হ্যাঁ যাবো। আজ গোসল না করে খারাপ লাগছে খুব। বাড়ি গিয়ে ভালো করে ঘুমিয়ে আসবি। কুয়াশা উত্তর করলো না, তাকিয়ে রইল শিশিরের দিকে। দুই হাতে শিশিরের শার্টের বুকের বোতামগুলো খুলে দিল, দিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল। শিশির চমকালো। কুয়াশা আলতো স্বরে বলল, শান্তি এখানে খুব। কেন, আজ গন্ধ লাগছে না? কাল থেকে গোসল করিনি কিন্তু। নেশা, আফিম। শিশির হাসলো একটু, দু ঠোঁট প্রসারিত করে। কালকের পর থেকে হাসতে ভুলে গেছিল। ভালো হাতটার উপর কুয়াশা শুয়ে, সেই হাতটা পিঠের উপর দিয়ে টেনে নিল একটু। শরীর ব্যথা, তাই বেশি বল প্রয়োগ করতে পারল না। কুয়াশা মুখ ডুবিয়ে রেখে বলল, কাল তোমার জামা কাপড় আনবো, সাথে প্রয়োজনীয় জিনিস। আনিস। কুয়াশা নাক ঘষল বুকে। স্বামী একমাত্র শান্তির জায়গা বোধহয়। সেখানে সব সুখ পাওয়া যায়। এই যে এখন কাল থেকে ভারী হয়ে থাকা বুকটা হালকা হয়ে গেল। আর সেই স্বামীটার যদি কিছু হয়ে যেত, ভাবতেই আবারও শিওরে উঠল। আর এসব ভাববে না, শুধু শুক্রিয়া আদায় করবে। মুখ তুলে তাকালো প্রগাঢ় দৃষ্টিতে শিশিরের মুখের দিকে। শিশিরও নিচু হয়ে তাকালো। শিশিরের মুখের উপর হাত রাখলো, বুলিয়ে দিল হাত, বলল, আমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার স্বামীকে আমার কাছে রাখার সুযোগ দিয়েছো। শিশির অভিভূত হলো, বলল, তোকে বিয়ের আগে দেখে মনে হতো না তোর মাঝে এতটা ভালোবাসা, মায়া, মমতা, আদর আছে। শুধু জেদি আর ঝগড়ুটে ভাবতাম।
এর জন্য বিয়ে করতে রাজি হয়নি। ভেবেছিলাম কপাল পুড়বে আমার। একটা ছেলে কখনো জেনে শুনে এমন মেয়েকে লাইফ পার্টনার করতে চাইবে না, কিন্তু আমার ধারণা ভুল। একটা আদর্শ বউ হবার সব গুণ তোর মধ্যে আছে। আমার আল্লাদি বউ খুব ভালোবাসতে জানে, আর সেটাও মন দিয়ে। এই জন্য বলা হয়, মানুষকে মন দিয়ে চিনতে শেখো, চোখ দিয়ে না। জীবন রাঙিয়ে দিয়েছিস আমার। আমি মন খুলে বলবো, আমি সুখী এই আল্লাদি মেয়েটাকে নিয়ে। কুয়াশার চোখ থেকে পানি পড়ল, বলল, সেও এটাই ভাবতাম হয়তো তুমি আমাকে কখনো ভালোবাসবে না, আর বাসতেও পারবে না। একটা মেয়েকে জেনে শুনে এমন ছেলেকে বিয়ে করতে চাইবে? মেয়েরা হয় ভালোবাসার পাগল, স্বামীর ভালোবাসার পাগল হয়, আদর যত্ন চায়। তারা চায় একটা স্বামী তার বউয়ের উপর সব সময় পজিটিভ থাকুক, সারাক্ষণ আদর যত্নে ভরিয়ে রাখুক। একটা মেয়ের জন্য যে স্বামীর ভালোবাসা পাওয়াটা কতটা সুখের, কতটা আনন্দের, কতটা শান্তির, সেটা যেই মেয়ে পায় সেই মেয়েই বোঝে। স্বামীর ভালোবাসা পাওয়া ভাগ্যের বিষয়, আর আমি সেই ভাগ্যবতী হতে পেরেছি, আমি সেই সাধনা অর্জন করতে পেরেছি। জানো তো, কেউ একজন বলেছিলেন পুরুষের ভালোবাসা পাওয়া সাধনার বিষয়। দেহদানের পর যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সেই নারী নির্বোধ। পুরুষের বিশ্বাস মন ছুঁয়ে তবেই দেহ ছুঁতে হয়, শরীর তো। কিন্তু আমি সক্ষম, আমি তোমার মন ছুঁতে পেরেছি, এটা সব থেকে বড় পাওয়া আমার। শিশির মুগ্ধ হয়ে শুনল, বলল, আমার ছোট্ট আল্লাদি বউ যে এতটা জ্ঞানী জানতাম না তো। মাথায় গোবর ঠাসা ছাড়াও জ্ঞানও বহুত আছে। এত ছোট বয়সে এসে পাকনা পাকনা কথা কোত্থেকে শিখলি? আমি 18+, ছোট নেই। আমার ভবিষ্যৎ লয়ার হব আমি, জ্ঞান না থাকলে চলে। আচ্ছা, হুম, তো আমি কি দেহ না ছুঁয়ে হৃদয় ছুঁতে সক্ষম হয়েছি? সে তো কবেই হয়েছ। তোমার মতো পুরুষকে ভালো না বেশে থাকা যায়? কিন্তু শরীর তো ছুঁয়ে দেখতে পারলাম না আজও। কুয়াশা শিওরে উঠল। শিশির হাসল। কুয়াশা শিশিরের কণ্ঠে মনিতে চুমু এঁকে বলল, আমি পুরোটাই তোমার। জানি তো। কুয়াশা তাকালো শিশিরের গভীর চোখে, ছলছল করছে চোখ। নীরবে চোখের পানি ছেড়ে দিল আবার। শিশির আগলে নিল, বলল, সব ঠিক হয়ে যাবে, আবার চিন্তা করিস না। চাচু আগের মতো হাঁটতে পারবে আবার কখনো? আমরা সর্বস্ব চেষ্টা করব, আল্লাহ সহায় নিশ্চয়ই হবেন। আজ আমার বুক চিরে এসেছে, আর চাচু আমাকে চিনলো না, ডাকলো না কুহিলি মা। বলেই ফুপিয়ে উঠল। শিশিরের বুকে জ্বালা শুরু হলো। বাবা যে তাকেও চিনল না। দীর্ঘশ্বাস নিয়ে কষ্ট দমালো। কুয়াশার কপালে চুমু আঁকলো, বলল, জলদি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ, আমাদেরও চিনবেন। কুয়াশা কাঁদতে কাঁদতে শিশিরের ঠোঁটে ঠোঁট ডুবালো। চুমু খেলো একটা গভীর করে সময় নিয়ে। শিশির নির্বিকার, বউয়ের কষ্টে সঙ্গ দিল শুধু। দুজন দুজনের কষ্ট নিজেদের মাঝে ভাগ করে নিল, দুজনকে আগলে রেখেও আদর ভালোবাসা দিয়ে। একেই বলে স্বামী স্ত্রী। কেটে গেল সপ্তাহখানেক। জাকির মালিথাকে নিয়ে আজ ঢাকায় রওনা হবেন। সবকিছু গোছগাছ করা হয়ে গেছে। আজ মালিথা ভিলার সকলে হসপিটালে যাবে। জাকির মালিথাকে হসপিটাল থেকেই নিয়ে যাওয়া হবে। জাকির মালিথার সাথে সাথে জাকিয়া, আম্বিয়া, তুহিন, নিহার। তুষার আজকে সব ঠিকঠাক করতে সাহায্য করে চলে আসবে আবার। তুষার, জাহিদ, মালিথা এদিক থেকে সামলাবেন। তারা বাড়িসহ নিজেদের ডিউটিতে নিয়োজিত হবে। তুষার বলেছে সময় পেলেই ঢাকায় যাবে। তুহিন ছুটি নিয়েছে অনেক কষ্টে কয়েক মাসের। আম্বিয়া স্কুল থেকে ছুটি নিয়েছে কয়েক মাসের জন্য। জাকিয়ার সাথে একজন লাগবে, আর সেটার সঙ্গ আম্বিয়া দেবেন। শিশির এখন আপাতত পারবে না, আগে সে সুস্থ হয়ে নিক। আজমিরা বাড়িসহ সংসার এবং মেয়েকে সঙ্গ দিবেন। মেয়ে জামাইয়ের দেখভাল করবেন, সাথে বাড়ির ছেলে মেয়ে বউগুলোর। ইয়াসমিন কুয়াশাকে সহ বৃষ্টিকে সঙ্গ দেবে। শশীরা এই এক সপ্তাহ ছিল। আজ জিনিয়া চলে যাবেন, কিন্তু শশী আরও কিছুদিন থাকবে বলেছে। জিনিয়া আমোদ করেনি। হবু শ্বশুরবাড়ির সাথে খালার বাড়িতে না হয় একটু সঙ্গ দিক। ছোট্ট হিমেরও এখন অনেক দায়িত্ব পরিবারের প্রতি। মালিথা ভিলার প্রতিটা সদস্যদের এখন প্রচুর দায়িত্ব। তারা এখন মিলেমিশে সেসব দায়িত্ব পালন করবে। সবাই মিলে জাকির মালিথাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ সহায় হলে আবারও সুস্থ হবেন জাকির মালিথা। সকলের হাসির কারণ আবারও সুস্থ হবেন, ফিরিয়ে আনবেন আবার সেই হাসি খুশি মালিথা ভিলা। সকলে খুব ব্যস্ত, গোছগাছ করে ফেলেছে। শিশিরকে আজ বাড়িতে আনা হবে। বাবাকে সুস্থ হয়ে ফিরে আসার জন্য বিদায় দিয়ে বাড়ি আসবে। সকলে বেরিয়ে গেল। তুষার এসেছে নিতে সকলকে। তুহিন, জাহিদ, মালিথা, নিহার ওদিকে আছে। সকাল 10টার দিকে হসপিটালে পৌঁছে সব ঠিকঠাক করে জাকির মালিথাকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। নিহার আর তুহিন অ্যাম্বুলেন্সে যাবে। তুষার, জাকিয়া, আম্বিয়া কারে যাবেন। সকলে নীরবে চোখের পানি ফেলে হাসি মুখে বিদায় দিল। আল্লাহর কাছে দোয়া চেয়ে সুস্থ হয়ে ফেরার দোয়া করল। সকলের প্রত্যাশা বাড়ির বটগাছটা যেন কিঞ্চিত হলেও সুস্থ হয়ে ফিরে আসেন, সকলকে চিনতে পারেন।
দুপুর 12টার দিকে শিশিররা সকলে এলো বাড়িতে। রিজভি, মিহির, হিম শিশিরকে উপরে উঠতে সাহায্য করলো। সপ্তাহ বাদ আল্লাহর কৃপায় বাড়িতে পা রাখার সুযোগ হলো। নিজের ঘরে এলো, জানালো আগে গোসল করবে। আজ 1 সপ্তাহ গোসল নেই তার, শুধু শরীর মুখে হালকা পাতলা মাথা ধুয়ে দিন গেছে। কাটার জন্য গোসলও করতে দেয়নি। ঘাটা একটু শুকিয়ে উঠেছে, ওখানে না ভিজিয়ে হাত না ভিজিয়ে গোসল করবে। সকলেই মানলো। রিজভিরা বাথরুমে দিয়ে এলো। কুয়াশা ঢুকলো গোসল করাতে। শিশিরের সবকিছু কুয়াশাই করছে এই 1 সপ্তাহ। মেয়েটা সব দায়িত্ব নিজ হাতে পালন করছে। বাথরুমে ঢুকে শিশিরের শার্ট খুলে দিল। গোসল করাতে আজ একটু আনইজি ফিল হচ্ছে। শিশির হাসলো, বলল, কিরে লজ্জা পাচ্ছিস? ধুর ফাজিল, চুপ করো তো, লজ্জাই পাচ্ছি আমি। শিশির আবারও নিঃশব্দে হাসলো টুলের উপর সে। এবার শাওয়ার ছেড়ে দিল সে। কুয়াশা সহ সেও ভিজে গেল। কুয়াশা রেগে উঠলো, বলল, কি করলে এটা? একসাথে গোসল করবো তাই, এদিকে আয়। বলেই কুয়াশার হাত ধরে টেনে নিল। কুয়াশা বেজায় রাখলো। এখানে জামা কাপড় আনেনি সে। শিশির বলল, নে শুরু কর। কিরমির করতে করতে শিশিরকে সাবান মাখালো, শ্যাম্পু করালো। শিশির মিটমিট করে হাসলো। রাগাতে ভালো লাগে গোবর ঠাসাটাকে। অনেকদিন পর আজ একটু শান্তি লাগছে। কুয়াশা পুরো ভিজে জুবুথুবু, ওন্না কোমরে বাঁধা, পাক্কা গিন্নি লাগছে বউটাকে। শিশির নিখুঁতভাবে সব পর্যবেক্ষণ করলো। শিশির টুপ করে কুয়াশার গালে চুমু দিল। কুয়াশা চোখ পাকিয়ে তাকালো। শিশির আবার অন্য গালে দিল। কুয়াশা এবার 1 ধাপ এগিয়ে গেল। সে শিশিরের ভেজা ঠোঁটে দিল কামড়। শিশির ইস করে উঠল, ঠোঁট ধরে চেক করলো, ভ্রু কুচকে তাকালো, বলল, এটা কি হলো? কুয়াশা দাম্ভিকতার সাথে বলল, আরো দাও চুমু এবার। ঠোঁট দেখো সারাদিন ধরে, আমাকে আমার কাজ করতে দাও। বলেই শিশিরের শরীর ডলা ধরলো। সাবান ডলে আবারও শাওয়ার ছেড়ে দিল। কুয়াশা যেই না সরে আসতে নেবে অমনি কুয়াশার হাত ধরে বসিয়ে ঠোঁটে ঠোঁট ডুবালো। কিছুক্ষণ অধর চুম্বন করলো ঝর্ণার নিচে। শিশির ছেড়ে দিয়ে বলল, সেই স্বাদ। কুয়াশা ভেবাচাকা খেয়ে গেল। ভরকানো কণ্ঠে বলল, কি? চেঁচাচ্ছিস কেন? শাওয়ারের পানির কথা বলছে, নট ইয়োর লিপস। কুয়াশা রেগে মেগে দিল এলো পাতারি কয়েকটা চট থাপ্পড় শিশিরের বাহুসহ বুকে পিঠে। শিশির শব্দ করে হাসলো একটু। অনেকদিন পর নিজেদের সত্তায় ফিরে এসেছে দুজন। এমনই হাসি খুশি থাকবে, আবার কাঁদবে। এটা হচ্ছে জীবন। সুখের পরে আসে দুঃখ, আবার দুঃখ গিয়ে আসে সুখ। জীবনের গতিপথ এমনই, সুখ দুঃখের চক্রে ঘোরে। সময় বহমান কথাটা চিরন্তন সত্য। সময় চলে তার আপন গতিতে। তেমনি চলে গেল 2টা মাসের বেশি সময়। এই 2টা মাসে অনেক কিছুই পাল্টেছে। মাস, দিন, ক্ষণ, বার সবই পাল্টেছে। পাল্টেছে মালিথা ভিলার রং। হাসি খুশি মালিথা ভিলা যেন মরুভূমি হয়েছিল। বাড়ির আসন প্রাণগুলো না থাকে মরুভূমিতে পরিণত হয়েছিল। প্রাণের সঞ্চার ঘটানো সদস্যের জন্য বাড়িটা মৃত্যুপুরী হয়েছিল। সবসময় যে মালিথা ভিলায় হাসি খুশি বিরাজমান থাকতো, সেই হাসি মালিথা ভিলায় 2 মাসে কালে ভদ্রে দেখা যেত। মন চাইলে একটু প্রাণ খুলে হাসতো, না চাইলে বিরস বদনে দিন যাপন করত। এই 2 মাসে সকলে এক একটা দিন গুনেছে বাড়ির আসল প্রাণগুলোর ফিরে আসার, আসল ছায়াটাকে সুস্থ অবস্থায় ফিরে আসার। 5 ওয়াক্ত নামাজে 2 হাত তুলে আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করেছে তাদের হাসি খুশির কারণ, তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। আবার আগের মতো চলতে চায় সকলের। 2 মাসের বেশি সময় গিয়ে মাসের নাম পাল্টে এসেছে ডিসেম্বর মাস। বাংলা মাসের নাম পরিবর্তন হয়ে এসেছে অগ্রহায়ণ পৌষ মাস। ঋতু নাম পরিবর্তন হয়ে এসেছে শীতকাল। আবহাওয়া পরিবর্তন হয়েছে ঠান্ডা শুষ্ক। ডিসেম্বরের 30 তারিখ। আজ মালিথা ভিলা উৎসব মুখর মনে হচ্ছে। হবেই বানা কেন, বাড়ির বটগাছটা যে ফিরেছে। আল্লাহ সেই বটগাছকে সুস্থতা দান করেছেন। জাকির মালিথা এখন অনেকটাই সুস্থ। তিনি এখন সকলকে চিনতে শিখেছেন, কথা পরিষ্কার করে বলতে শিখেছেন। প্যারালাইজড পাশটাও নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো ঠিক হয়নি। নড়াচড়া করতে পারেন কিন্তু তুলতে পারেন না। ঢাকায় বড় হসপিটালে নিয়ে বড় বড় চিকিৎসকের পরামর্শ নিয়ে বড় বড় চিকিৎসক দিয়ে জাকির মালিথার চিকিৎসা করানো হয়েছে। সেখানে উন্নত চিকিৎসক ও উন্নত মানের চিকিৎসায় জাকির মালিথা সুস্থ হয়েছেন অনেকটা। চিকিৎসকের বিভিন্ন রকম থেরাপি সহ বিভিন্ন পরামর্শ জাকির মালিথাকে দেওয়া হয়েছে। কোনো ত্রুটি রাখা হয়নি। আল্লাহর মর্জিতে তিনি সুস্থতা পেয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম সহ সব ধরনের সেবা জাকির মালিথাকে দেওয়া হয়েছে। আর এইসব কিছু শুধু আর শুধুমাত্র মালিথা ভিলার কৃতিত্বে। জাকিয়া স্বামীকে নিয়ে এক মুহূর্ত অবহেলা করেননি, আর না স্বামীকে নিয়ে হাঁপিয়ে উঠেছেন। কোনো কষ্ট মনে করেননি, সর্বদা স্বামীর সেবায় নিয়োজিত ছিলেন। পাশে ছিলেন আম্বিয়া, নিহার, তুহিন। জাকিয়া একা হাতে সব সামলেছেন। স্বামীর প্রতি ভালোবাসা নিয়ে তিনি সব কাজ নিজে হাতে করে গেছেন। আম্বিয়া পাশে থেকে যাকে সঙ্গ দিয়েছেন। নিহার, তুহিন মা, চাচি, চাচুকে আগলে রেখেছে।
ডক্টরের যত প্রকার রুটিন সেবা পরামর্শ নিয়ে সবকিছু নিহার তুহিন করেছে। আজ তারা ঢাকা থেকে ভোর 6টায় রওনা হয়েছে। এবার বাড়িতে এসে চিকিৎসা চালাবে। ডক্টরের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী বাড়িতেই সেবা দেওয়া হবে জাকির মালিথাকে। ঘড়ির কাঁটায় সকাল 8টা। মালিথা ভিলাতে আনন্দে জোয়ার নেমেছে। সকলে হাসি মুখে দৈনন্দিন কাজ করছে, শোরগোল দৌড়ঝাঁপ করে কাজ করছে, রান্নাবান্না সহ গোছগাছ করছে। শিশির সপ্তাহখানেক আগে থেকেই হাঁটাচলা করে। সপ্তাহখানেক আগে নিয়ে গিয়ে ব্যান্ডেজ সহ আবারও এক্সরে করে আনা হয়েছে। ডক্টর জানিয়েছেন এখন সুস্থ, আর কোনো অসুবিধা হবে না, হাঁটাচলা করতে পারবে। বাড়িতে বউ এবং শাশুড়ির সেবায় জলদি সুস্থ হয়েছে। কুয়াশা এক মুহূর্তের জন্য কাজ ছাড়া হয়নি, সর্বদাই স্বামী সেবায় নিয়োজিত ছিল। আজমিরা নিজের সংসার সহ মেয়ের সংসারে খেয়াল রেখেছেন। কুয়াশাকে সবকিছু দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন। মেয়ে তার পাক্কা গিন্নি তৈরি হয়েছে। শিশির সেসব দেখে শুধু মুগ্ধ হয়েছে। রোজ গোসল করানো, 3 বেলা খাওয়ানো, সাথে সময় মতো ঔষধ খাওয়ানো, সবকিছু একা হাতে সামলিয়েছে। শাশুড়ির মতো সেও স্বামী সেবায় নিয়োজিত ছিল। 2 শাশুড়ি বউ মিলে স্বামী সন্তানকে সুস্থ করেছে। একেই তো বলে স্বামীর প্রতি দায়িত্ব। ইয়াসমিন আজমিরাকে সাহায্য করেছে, সাথে বৃষ্টিকে সবসময় সঙ্গ দিয়েছে। বৃষ্টির এখন 7 মাস চলছে। পেট অনেকটাই বড় হয়েছে তার, হাঁটাচলা করে না বেশি, সবসময় ঘরেই থাকে। আজমিরা বৃষ্টিকে একটুও নিচে নামতে দেন না। ওনার কথা বাড়িতে দুঃখ সময়ের অভাব নেই, আর কোনো দুর্ঘটনা যেন না হয় সেই সব দিকে খেয়াল রাখেন। তুষার বউ বাচ্চা সহ নিজের ডিউটি, সংসার এবং বাবার জন্য সব ধরনের করণীয় কাজ সামলেছে। বাড়ির বড় ছেলের দায়িত্ব সে নিজে হাতে পালন করেছে। ছোট্ট হিম ভাইদের সকল কাজে সাহায্য করা শিখে গেছে। অনেক দায়িত্ব বুঝতে শিখে গেছে। বাস্তবতা চোখের সামনে মেলে ধরতে শিখেছে। সকাল 11টার দিকে শশী মিহির এলো, জিনিয়াররা কাল আসবে। আজ শশী জোর করে চলে এসেছে। সে আগে খালুকে দেখবে। শিশির ভাই সুস্থ হয়েছে সেটা শুনে আরোই থাকেনি। ঈশা, স্মৃতি, রিজভি প্রায় এসে কুয়াশা শিশিরকে সঙ্গ দিয়ে গেছে। আজ বিকেলে তারাও সকলে আসবে। দুপুর 1:30টার দিকে জাকির মালিথাকে নিয়ে অ্যাম্বুলেন্স এসে মালিথা ভিলার সামনে থামলো। তুষার, শিশির দৌড়ে এগিয়ে গেল। জাকিয়ারা কার থেকে নেমে দাঁড়ালো। ছেলেরা সকলে আদরে আহ্লাদে ভেঙে পড়ল বাবাকে দেখে। ছলছল চোখে চেয়ে রইল। জাকির মালিথাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে বসানো হলো। শিশির, তুষার একসাথে হুইল চেয়ার থেকে বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। জাকির মালিথা ছলছল চোখে কান্না ভেজা কণ্ঠে ঠোঁটে অমায়িক হাসি ফুটিয়ে তুললেন। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।